হ্যালো বন্ধুরা, এখন আমি সোহম চক্রবর্তী, মধুমিতা সরকার এবং বাংলাদেশের অভিনেত্রী পরিমণি অভিনীত ফেলু বক্সু বলে সিনেমাটার টিজারের রিয়াকশন দেবো, যেটি গতকাল আসার কথা ছিল বাট আসেনি, এসেছে আজকে সকালে। তো কেমন হলো এই টিজারটা? গল্পটাই ছোটো করে বলি। এখানে টিজারে যা দেখা যাচ্ছে, পরিমণি হাজব্যান্ড এখানে হঠাৎ করে মৃত্যু হয়ে যাচ্ছে এবং সন্দেহ করা হচ্ছে এটা স্বাভাবিক মৃত্যু না, এটা কেউ হয়তো খুন করেছে। দায়িত্ব এসে পড়ছে হলো, ইনভেস্টিগেশনের দায়িত্ব এসে পড়ছে হলো সোহমের ক্যারেক্টারটার প্রতি, যে একজন গোয়েন্দা কাইন্ড অফ বলা যায়। তো সে এবং তার সহকারী হিসাবে এখানে মধুমিতা রয়েছে, যে একজন আরজে। তারা কিভাবে কেসটা কিনারা করবে, কে কালপ্রিট, তিনজনকে দেখা যাচ্ছে এবং তিনজনের মধ্যে কারা এই খুনের সাথে জড়িত নাকি অন্য কোনো ব্যক্তি জড়িত, এই নিয়েই সম্পূর্ণ সিনেমাটা রয়েছে। এর থেকে বেশি জানতে হলে আপনি যখন সিনেমাটা আসবে তখন দেখবেন, আগে টিজারটা দেখবেন এবং দেখে জানাবেন আপনাদের কেমন লেগেছে। যদি আমাকে জিজ্ঞেস করেন কেমন লেগেছে, আমি বলবো সোহমের একটা কামব্যাক কিন্তু দরকার আছে, বিশেষ করে বাংলা সিনেমার জন্য। এবং সোহম কিন্তু একটা বাংলা সিনেমার একটা পরিচিত মুখ ছোটোবেলার থেকে, যার জন্য সোহমের একটা কাইন্ড অফ একটা হালকা একটা ফ্যান বেস কিন্তু রয়েছে। মানে ফ্যান বেসের থেকে বলা ভালো, লোক পরিচিতি সেটা কিন্তু অনেক রয়েছে। তো সেই দিক থেকে কিন্তু ও যে সোম যদি এটাকে ইউজ করতে পারে ভালোভাবে, গল্প যদি ভালো হয়, তাহলে কিন্তু লোকে, আমার বিশ্বাস, কিন্তু সিনেমা হলে যাবে। এই সিনেমাটার মধ্যে কিন্তু সোহমের সেই মাস অবতার কিন্তু দেখা যাচ্ছে, মানে সেরকম অ্যাকশন হবে সেই কিছু কিন্তু সবই দেখা যাচ্ছে। প্লাস এখানে একটা থ্রিলার কাইন্ড অফ গল্প। তো সেটার মধ্যে সোহম কীভাবে নিজেকে মানিয়ে নেয় এবং সোহমের কামব্যাক হয় নাকি, এটা কিন্তু এখন দেখার মতো বিষয়। দেখতে ভালো লাগছে, ঠিক আছে, কিন্তু সোহম, আমার মনে হয় সোহম হয়তো একটু হেলদি হয়ে গেছে, হেলদির মধ্যে ফিগারটা। আমার মনে হয় এই রোলটা করার জন্য তাকে আরও একটু স্লিম হওয়ার প্রয়োজন ছিল। বাট সেটা থেকে দেখা যাক। বাট গল্পের প্রয়োজনে যদি ক্যারেক্টারটা ভালোভাবে শ্যুট করে যায়, তাহলে তো আলাদাই বিষয়। আমরা যখন দেখবো সেটাই জানতে পারবো। আপাত দৃষ্টিতে সোহমকেই জাস্ট দেখে ভালো লাগছে। মধুমিতাকে মিষ্টি যেরম লাগে, পরিমণিকে দেখে ইন্টারেস্টিং লাগলো, কারণ পরিমণি ক্যারেক্টারটা কিন্তু খুব একটা মনে হয় না মানে নর্মাল ক্যারেক্টার হবে, একটা কমপ্লেক্স ক্যারেক্টার কিন্তু হতে পারে আমার যতদূর মনে হচ্ছে। এবং হতে পারে মেন কালপ্রিট সেই হতে পারে। তো বা মাস্টার মাইন্ডের মধ্যে রয়েছে, তো হতেই পারে সেই ব্যাপারটা। এখন থ্রিলার জনার কাজ এত দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছে যে কিছু কিছু সামান্য যদি হালকা একটা হিন্টস দিয়ে দেয়, তখনই সন্দেহ চলে আসে। যাই হোক, এই টিজারের মধ্যে সেরকমই একটা সন্দেহজনক জিনিস রয়েছে। তবে দেখা যাক কাজটা কীরকম হয়। ট্রেলারটা যখন আসবে তখন জানা যাবে। ট্রেলার আসুক, তারপর সেটা নিয়ে কথা বলবো। টিজার লেভেলে যদি বলি, সোহমের আমার মনে হয় গল্প বুঝে বুঝে ডেফিনেটলি করা উচিত। এবং এই গল্পটা যদি ভালো হয়ে যায়, তাহলে কিন্তু আশা করি এইটা একটা সোহমের একটা কামব্যাক কিন্তু হলেও হতে পারে এই সিনেমাটা, আপাত দৃষ্টিতে যা দেখে মনে হচ্ছে। যাই হোক, আমি টিজারের লিঙ্কটা দিয়ে রাখবো ডেসক্রিপশনে, আপনারা অবশ্যই গিয়ে চেক করবেন, চেক করে যাবেন আপনাদের কেমন লেগেছে। তো এই ছিল আমার ওভারঅল টিজার রিয়াকশান ফেলু বক্সি বলে সিনেমাটা। ফেলু বক্সি কেন, তার নামটা ফেলুদার ফেলু এবং ব্যোমকেশ বক্সির বক্সি দেওয়া, দুটো কম্বাইন করে একজন গোয়েন্দা, যে বাংলা গোয়েন্দা, যার নামের মধ্যে দুটো বড় গোয়েন্দা নামের নাম আছে। তো এটা একটা কাইন্ড অফ মেটাফোরটাকে ইউজ করা হয়েছে। তো সেটাও একটা হোমাজ বলা যায়, বা একটা বিজনেস স্ট্র্যাটেজি বলা যায়, আপনার যা ইচ্ছা বলতে পারেন এটাকে। বাট দেখা যাক, সিনেমাটা নিয়ে একটা পজিটিভ সেন্স, মানে এনার্জি কিন্তু পজিটিভ থিঙ্ক কিন্তু আমার মনে হচ্ছে এটা হলেও হতে পারে। আপনারা অবশ্যই দেখে যাবেন আপনাদের কেমন লেগেছে। বাই।